কুরাশাল রেল স্টেশনের ঠিক সামনে রয়েছে শীতলক্ষ্যা নদী। আমি এখন বর্তমানে রয়েছি শীতলক্ষ্যা নদীর উপরে রেলওয়ে ব্রিজের মধ্যে। ঠিক শীতলক্ষ্যা নদীর উপরে কিন্তু তিনটি ব্রিজ রয়েছে, দুইটি রেলওয়ে ব্রিজ, অপরটি কিন্তু সাধারণ পরিবহন যাত্রীবাহী ব্রিজ। কুরাশাল একটি ছোটোখাটো একটি প্ল্যাটফর্ম, এখানে কোনো আন্তনগর ট্রেন দাঁড়ায় না। এখানে সকল লোকাল ও কম্পিউটার ট্রেনগুলো যাত্রাবিরতি করে থাকে। আজকে আমাদের সফর সঙ্গী হচ্ছে চিটাগাং মেল ট্রেন। এই মেল ট্রেনটি ধরে আমরা চলে যাব এয়ারপোর্ট বিমানবন্দরে। আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু কুরাশাল রেল স্টেশনে কিন্তু পৌঁছে যাবে। কাঙ্ক্ষিত ট্রেনটি কিন্তু কুরাশাল প্ল্যাটফর্মে প্রবেশ করলো, দেখা যাচ্ছে। আমরা এই ট্রেনটি ধরে কিন্তু চলে যাব ঢাকা বিমানবন্দর। চলেন যাওয়া যাক। কাঙ্ক্ষিত ট্রেনটি কুরাশাল প্ল্যাটফর্মে প্রবেশ করলো অলরেডি 40 মিনিট লেট করে। এই কুরাশাল প্ল্যাটফর্মে এই ট্রেনটির হল টাইম হলো 1 মিনিট, এর অধিক ট্রেনটি দাঁড়ায় না। সামনে রয়েছে শীতলক্ষ্যা নদী। এই নদীর উপর দিয়েই কিন্তু আমরা এই ট্রেনটি ধরে চলে যাব ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। এই ভিডিওটির মধ্যে আপনাদের কাছে একটি বার্তা দিতে চাই। যে সকল যাত্রীরা ট্রেন দিয়ে চলাচল করেন, আপনাদের মূল্যবান মোবাইল ফোন নিজ দায়িত্বে হেফাজতে রাখুন, কারণ এই টঙ্গী রেলওয়ে জংশনে প্রচুর পরিমাণ ছিনতাই হয় এই ফোনগুলো। যেমন উঠ পেতে থাকে, এই দেখেন দাঁড়িয়ে রয়েছে উঠ পেতে, কীভাবে কখন কার ফোন কখন ছিনতাই করে নিয়ে যাবে। তো সকলকেই বলি, যখন কোনো প্ল্যাটফর্মে প্রবেশ করবেন অন্তত নিজ নিজ দায়িত্বে নিজের মোবাইল ফোন মানিব্যাগগুলো হেফাজতে রাখবেন। যাই হোক বন্ধুরা, আমরা এখন বর্তমানে টঙ্গী রেলওয়ে জংশনে প্রবেশ করলাম। এখানে হল্ট বিরতি নেবে 5 মিনিট, তারপর আবার ছেড়ে যাবে ঢাকা বিমানবন্দরের উদ্দেশ্যে। চিটাগাং মেল ট্রেনটি 5 মিনিট টঙ্গী রেলওয়ে জংশনে হল্ট বিরতি দিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে দিল। পরবর্তী গন্তব্যস্থান হলো ঢাকা বিমানবন্দর রেল স্টেশন। ফাইনালি গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চলে এলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। ঢাকা বিমানবন্দর একটি ব্যস্ততম একটি রেল স্টেশন। যাই হোক বন্ধুরা, যেহেতু আমার গন্তব্য ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে, তো এখান থেকে ট্রেন থেকে নেমে যাব। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ট্রেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। টাটা।